অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে তার ভাষণটি হবে বাংলায়। সরকার প্রধান হিসেবে জাতিসংঘে এটি হবে তার প্রথম ভাষণ। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বাসস বলছে, জাতিসংঘ সদর দপ্তরে জেনারেল অ্যাসেম্বলি হলে সাধারণ আলোচনায় প্রধান উপদেষ্টা তার ভাষণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং এর মাধ্যমে বাংলাদেশের সংগঠিত যুগান্তকারী পরিবর্তনের কথা তুলে ধরবেন। পাশাপাশি কি পরিস্থিতিতে তিনি সরকার পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন এবং পরিবর্তিত সময়ে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন্য অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রম, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এবং অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়ে তার ভাষণে স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে উদ্ধৃত করে বাসস বলেছে, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ভাষণটি হতে যাচ্ছে যুগান্তকারী একটি ভাষণ এবং এটি বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হবে বলে তিনি আশা করছেন। প্রেস সচিব জানান, নোবেল বিজয়ী ডক্টর ইউনূস বাংলায় ভাষণ দেবেন।